সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এক ছোট্ট দেশ, যার বুকে গাঁথা আছে ইতিহাসের বর্ণাঢ্য অলংকার, যেখানে ভূমধ্যসাগরের নীল জলরাশি এসে ছুঁয়ে যায় প্রাচীন সভ্যতার ধুলোজমা প্রাচীর। আরব, বার্বার আর রোমান তিনটি ভিন্ন সংস্কৃতির প্রবাহ মিলে তৈরি করেছে এক বিচিত্র অথচ ভারসাম্যপূর্ণ পরিচয়, যার নাম তিউনিসিয়া। আজ আমরা জানবো সেই ছোট্ট দেশটির কথা, যা তার নিঃশব্দ সৌন্দর্য দিয়ে জয় করে নিয়েছে বিশ্বের মন। তিউনিসিয়া উত্তর আফ্রিকার একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ দেশ। এর অবস্থান একেবারে ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে। এর পশ্চিমে আলজেরিয়া, পূর্ব ও উত্তর দিকে ভূমধ্যসাগর আর দক্ষিণ পূর্বে রয়েছে লিবিয়া। তিউনিসিয়ার আয়তন প্রায় ১,৬৩,৬১০ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১,৩০,০০,০০০। তিউনিসিয়ার জনগণের প্রায় সবাই মুসলমান এবং এর রাষ্ট্রভাষা আরবি। আবহাওয়ার দিক দিয়ে এটি একটি মধ্য ভূমধ্যসাগরীয় জলবায়ুর দেশ। উত্তরে শীতকালে ঠান্ডা ও বৃষ্টিপাত হয়, আর দক্ষিণে থাকে গরম ও শুষ্ক সাহারা ভিত্তিক পরিবেশ। তিউনিসিয়ায় প্রথম বসতি স্থাপন করেছিল বার্বার জাতিগোষ্ঠী। পরবর্তীতে খ্রিস্টপূর্ব ৮ম শতকে এখানে কার্থেস নগরী গড়ে ওঠে। কার্থেসের বাণিজ্যিক ও সামরিক শক্তি এতটাই প্রবল ছিল যে এটি একসময় রোমানদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। পরবর্তীতে রোমানরা কার্থেসকে ধ্বংস করে এবং এই অঞ্চল রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তবে ৭ম শতকে আরবরা তিউনিসিয়ায় প্রবেশ করে ইসলাম ধর্মের প্রসার ঘটায়। পরবর্তীতে ফরাসিরা এখানে উপনিবেশ প্রতিষ্ঠা করলেও ১৯৫৬ সালে তারা ফরাসি শাসনের হাত থেকে মুক্তি পায়। এরপর থেকে তিউনিসিয়া আধুনিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তিউনিসিয়া এমন একটি দেশ যেখানে প্রকৃতি যেন নিজ হাতে আঁকছে ক্যানভাস। একদিকে আছে নীল জলরাশির অপার সৌন্দর্য, অন্যদিকে সাহারা মরুভূমির ধূসর রঙে আঁকা নিঃসঙ্গ নীরবতা। উত্তরে ভূমধ্যসাগরীয় উপকূল জুড়ে বিস্তৃত রয়েছে অসংখ্য সোনালী বালুকা বেলা, যেখানে সূর্যাস্তে আকাশ আর সাগর যেন মিশে যায় এক রঙে। সিদি বু সাইদ নামের সাদা নীল রঙে মোড়ানো পাহাড়ি গ্রামটি যেন বাস্তব জগতে এক রূপকথার শহর। অন্যদিকে দজার বা দ্বীপের উপকূলে দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপত্য আর জলজ নৈসর্গিকতার অনন্য মেলবন্ধন। তবে তিউনিসিয়ার সৌন্দর্য কেবল উপকূলে সীমাবদ্ধ নয়। দেশের দক্ষিণে বিস্তৃত সাহারা মরুভূমি তার নিজস্ব ছন্দে জেগে আছে। পাম গাছের ছায়ায় ঘেরা মরুদ্যান, বালির পাহাড়ে সূর্যের খেলা আর রাতে আকাশ ভরা তারার নীরবতা, এই অভিজ্ঞতা একবার যারা নিয়েছেন তাদের হৃদয়ে আজীবন রয়ে যায় সেই স্মৃতি। এছাড়াও রয়েছে পাহাড়ি অঞ্চল, প্রাকৃতিক হ্রদ, জলপ্রপাত ও বনভূমি। তিউনিসিয়ার কিছু কিছু জায়গা যেন ইতিহাস ও প্রকৃতির মিলনস্থান, যেখানে পুরনো রোমান থিয়েটারের পেছনে উদিত হয় সোনালী ভোর, অথবা ধ্বংসপ্রাপ্ত দুর্গের পাশে খেলে বেড়ায় শিশুরা। এছাড়া তিউনিসিয়া শুধু ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয়, এটি এমন একটি রাষ্ট্র যেখানে উত্তর আফ্রিকার আধুনিকতা ও প্রাচীনতা একসাথে হাঁটে। তিউনিসিয়া অর্থনীতির দিক থেকে বেশ স্থিতিশীল। কৃষি, পর্যটন, টেক্সটাইল এবং সাম্প্রতিককালে প্রযুক্তি খাতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অলিভ অয়েল, খেজুর, ফসফেট এসব পণ্য রপ্তানিতে তিউনিসিয়ার বিশ্বজোড়া সুনাম রয়েছে। এছাড়া তিউনিসিয়া হলো বহু ভাষা ও সংস্কৃতির মিশ্রণ। আরবি, ফার্সি, বার্বার ভাষা সব ভাষাতেই মানুষ কথা বলে, আর প্রতিটি ভাষার সঙ্গে যুক্ত হয়েছে নিজস্ব ঐতিহ্য, গল্প এবং জীবনধারা। পরিবেশের দিক থেকেও দেশটি সচেতন। বৃষ্টির অভাবে জলাধার সংরক্ষণ, সৌরশক্তির ব্যবহার এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থার উন্নয়ন, এসব বিষয়েও তিউনিসিয়া প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। সব মিলিয়ে তিউনিসিয়া এক অনন্য দেশ, যেখানে ইতিহাস, সংস্কৃতি, সচেতনতা এবং আধুনিকতা মিলেমিশে তৈরি করেছে এক বৈচিত্র্যময় জাতিসত্তা।